বসে তোমাদের সঙ্গে অনেক মজা করবো, অনেক আড্ডা দেবো, আর একটা কমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা আমার নতুন গৃহিণী বন্ধুরা আছো বা আমার যারা পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, তারা আমার প্রায় বলে যে সোনিয়া, হাফ বয়েল ডিম সেদ্ধ করতে গেলে নয় হাফ বয়েল হতে গিয়ে পুরো ডিমটা নষ্ট হয়ে যায়, সেভাবে খোলা ছাড়ানো যায় না, আবার না হলে ফুল বয়েল হয়ে যায়। কিন্তু আমার রেকর্ডে আছে আমি যখন হাফ বয়েল ডিম সেদ্ধ করি সবাই সেটার ভীষণই প্রশংসা করে। অবশ্য আমার বন্ধুরা সেটা দেখেই আমাকে বারে বারে বলেছে যে এরকম রেসিপি দেখা না, যে হাফ বয়েল ডিম সেদ্ধ বাইরেটা সুন্দরভাবে সেদ্ধ হবে অথচ ভেতরে কুসুমটা নরম থাকবে। তো তাদেরই রিকোয়েস্টে আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। দেখো কেমন লাগে। কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাবো। ডিম সেদ্ধ বানাবার জন্য উপকরণ তো ডিমই লাগবে, আর তো কিছু নতুন করে নেওয়ার নেই, তো তোমরাও জানো আমিও জানি। তাহলে চলো সোজা ডিমটা এই বাটিটায় দিয়ে দিই। বাটিটায় আমি অলরেডি জল নিয়েই রেখেছি। আগে আমি ডিমটা দিয়ে দেবো। খুব আস্তে আস্তে দেবে, নতুন গৃহিণীদের বলছি, কারণ ডিমের খোলা ভীষণই পাতলা হয়, বিশেষ করে মুরগির ডিমের খোলা বেশি পাতলা হয়। হাঁসের ডিমের খোলা অত পাতলা হয় না, কিন্তু মুরগির ডিম তুলনামূলকভাবে বেশ পাতলা হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় হয়তো বুঝবে না, যখনই ডিমটা ফুটতে শুরু করবে তখন দেখবে ভেতর থেকে মানে ডিমের অংশটা ফেনার মতো হয়ে বেরোতে থাকছে। সেই জন্য বলে দিলাম। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা নুন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, নুন দিয়ে যদি ডিম সেদ্ধ করো তাহলে কিন্তু ডিমের খোলাটা ছাড়ানোর সময় অসুবিধা হয় না, খুব সহজেই উঠে আসে। এবারে গ্যাসটা অন করে দেবো। আর ডিম সেদ্ধ ওই যে হাফ বয়েল হবে, এখানে কিন্তু টাইমটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এখানে আমি ঘড়ি ধরে 5 মিনিট ডিমটাকে সেদ্ধ করে নেব। তার 1 মিনিট আগেও নামাবো না, 1 মিনিট পরেও নামাবো না। 5 মিনিট পর ফিরে আসছি। এটা আমার 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করলাম। এবার এটা আমি জলটা ঝরিয়ে খোলা ছাড়িয়ে এর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তৈরি হয়ে গেল ডিম সেদ্ধ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ